অপরাধীকে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর। পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন মোনামি। সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির সম্ভাবনা। হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত। যশোরের সরকারি খাস জমি উদ্ধারে চলছে দ্বিতীয় দিনের অভিযান। প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা স্প্যানিশ তারকা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আজ পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পুলিশ কোনো ব্যক্তি বা দলের নয়, আইনের রক্ষক। তিনি আরও বলেন, সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চায় এবং সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে অর্থ সাশ্রয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সালাউদ্দিন আহমেদ জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। আজ সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেন। তিনি জানান, শিক্ষকতা জীবনের 7 বছর কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পরিকল্পনা ছিল না বলে উল্লেখ করেন। তবে 2024 সালের 28 আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দিন আহমেদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান। নিজের পোস্টে তিনি লিখেছেন, আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। এত বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্ব আমি। সাবেক প্রক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, গত 2 বছরে সাইফুদ্দিন আহমেদের কাছ থেকে তিনি শিখেছেন কিভাবে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হয় এবং শিক্ষার্থীদের আগলে রাখতে হয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও সারা দেশে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি টানা কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বেলা 11টায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশে অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে। এই বজ্রমেঘ তৈরির অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী 13ই মে সন্ধ্যা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার বেলা 11টার দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ডায়ালিসিস টেকনিশিয়ান জসিম মাতব্বরকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তেমন একটা ভালো নয়। তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার ওপর সার্বক্ষণিক খেয়াল রাখার। রোগীদের অভিযোগ, এই হাসপাতালটিতে দালালরা অহরহ প্রবেশ করে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই অনতিবিলম্বে অভিযান পরিচালনা করে দালালদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ভিতর বাহির অপরিচ্ছন্ন থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে তা 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন। জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর তিনি নগরীর আমানতগঞ্জে অবস্থিত উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শনে যান। যশোরে দ্বিতীয় দিনের মতো সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গৃহায়ন কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আজ বিকেল 4টা পর্যন্ত। একইভাবে গতকাল রোববারও প্রথম দফায় অভিযান চালানো হয়। গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদকারী দল শহরের বাবলাতলা এলাকায় অভিযান শুরু করে। সেখানে সরকারি খাস জমির উপর নির্মিত একটি বাড়ি ভেঙে ফেলা হয়। পরে দলটি গাবতলা মোড়ে গিয়ে রাস্তার পাশের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পরবর্তীতে স্ত্রী ব্লকে সরকারি জমিতে নির্মিত 2টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। আজও এসব এলাকায় অভিযান চলছে।
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নির্ধারিত সময়ের আগেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার তিনি ব্যাংককের কারাগার থেকে বের হন। ৭৬ বছর বয়সী এই টেলিকম বিলিয়নার গত সেপ্টেম্বর থেকে দুর্নীতির মামলায় ১ বছরের সাজা ভোগ করছিলেন। তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্যারোল আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরতে হবে। দেশটির কারা বিভাগের নিয়ম অনুযায়ী সাধারণ প্যারোলে মুক্তি পাওয়া ৮৫৯ জন বন্দীর একজন তিনি। নিয়ম অনুযায়ী প্যারোলে মুক্তির ৩ দিনের মধ্যে তাকে ব্যাংকক প্রবেশন অফিস ১-এ হাজির হতে হবে। তার বাসভবন ব্যাংককের ব্যাংফ্লাট জেলার বান চাং সাংলা এলাকায়, যা ওই অধিদপ্তরের আওতাধীন। প্যারোল চলাকালে থাকসিনাকে প্রতি মাসে একবার প্রবেশন অফিসে হাজিরা দিতে হবে। কারাগারের বাইরে এএফপির সাংবাদিকরা জানান, মুক্তির পর থাকসিন তার পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন। সেখানে লাল শার্ট পরা কয়েকশো সমর্থক জড়ো হয়ে আমরা থাকসিনাকে ভালোবাসি বলে স্লোগান দেন। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বড় ধাক্কা খেল স্পেন। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ উইঙ্গার নিকো উইলিয়ামস। অ্যাথলেটিক ক্লাবের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই পেশিতে চোট পান নিকো। ব্যথার কারণে ম্যাচ চালিয়ে যেতে পারেনি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতেও আর দেখা যাবে না এই স্প্যানিশ তারকাকে। পুরো মৌসুম জুড়ে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে নিকোকে। গত সেপ্টেম্বর থেকে পিউবালজিয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরলেও নতুন এই ইনজুরি আবারও তাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। ম্যাচ শেষে ভাই ইনাকি উইলিয়ামস জানিয়েছেন, পরিস্থিতি খুব একটা ভালো দেখাচ্ছে না। তিনি বলেন, ও খুব কষ্টে আছে। এমন ব্যথা আগে কখনো অনুভব করেনি বলে জানিয়েছে। বিশ্বকাপের এত কাছে এসে এই চোটটা সত্যিই কঠিন। আগামী কয়েকদিনের মধ্যে মেডিকেল পরীক্ষা করা হবে নিকোর। এরপর বোঝা যাবে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা কতটা আছে। এখন স্পেন ও অ্যাথলেটিক ক্লাবের সমর্থকরা অপেক্ষায় ভালো কোনো খবরের। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।